বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি খুব সহজে কিভাবে দুধের সর থেকে ঘি তৈরি করা যায় একদম ব্লেন্ডার ছাড়া, একদম খুব সহজে হাতে কষলিয়ে সেটাই দেখাবো। এখানে হাফ কেজির মতো দুধের সর আছে দেখুন। তো আমি এগুলাকে খুব ভালো করে কষলিয়ে নিব হাত দিয়ে, একটু সময় নিয়েই করতে হবে। তো 10 মিনিটের মতো খুব ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। অনেকে আছেন যে ব্লেন্ডারে করেন অথবা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে করেন, তো আমি এরকম ঝামেলায় যাব না। আমি একদম খুব সহজে এই পাত্রে রেখেই কষলিয়ে এটার মধ্যে আমি ঘি তৈরি করবো, আর কোনো কিছুতে লাগাবো না। খুব সুন্দর ঘি ওঠে। আমি আরও করেছি, তো এটা ভিডিও করতেছি, নিজেরাই দেখবেন। খুব ভালো করে ম্যাশ করতে হবে। ইচ্ছা করলে আলাদা পাত্রেও নিয়ে নিতে পারেন, তো ওটা আমার কাছে ঝামেলা মনে হয়। আমি একটু ঝামেলা কম পছন্দ করি, তো সেজন্য খুব সহজে করার চেষ্টা করতেছি। দেখুন মোটামুটি ম্যাশ হয়ে গেছে। তারপর আমি করে নিচ্ছি আর কিছুক্ষণ। ঘিটা আসলে রাতের দিকে করলে ভালো হয়, তো আমি এখন দুপুর রাতে করলে হচ্ছে যেটা ভালো ওঠে। আপনি যতক্ষণ বেশি কষলাবেন আপনার ঘি ততই বেশি পাবেন, সেজন্য চেষ্টা করবেন দীর্ঘ সময় নিয়ে কষলানোর জন্য। আমার হাতে অডেল সময় নেই, সেজন্য আমি 10 মিনিটের মতো করে নিচ্ছি। দশ মিনিট পর চুলায় বসিয়ে দিলাম। ভিউয়ার্স, অনবরত নাড়তে হবে, নাহলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মাত্রই বসিয়েছি আর ঘি উঠতে শুরু করেছে। চুলার আঁচটা লো হিটে রাখবেন। বিশ মিনিট পর ফিরে এলাম। দেখুন ভিউয়ার্স, এই যে ঘি উঠতে শুরু করেছে, কি সুন্দর কালার।
লড়া একদম লো হিটে রাখবেন। সময় নিয়ে করতে হয়, সর্বসা করলে আধা ঘন্টা সময় লাগতে পারে। দুধের মাখনটা ঘি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। সব থেকে ঘি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। দেখুন গ্যাস চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার ঘি একদম রেডি। এবার আমি একটা জারে ভরবো। এটা আমার আগেরই একটা কন্টেইন ছিল, সেটার মধ্যে ভরছি। দেখুন প্রায় 200 গ্রামের মতো ঘি উঠেছে আধা কেজি সর থেকে।